স্বাধীনতার পতাকা, এই স্বাধীনতার পতাকা উড়ানোর জন্য স্বাধীনতার ৫৩ বছর পরেও আপনাদের আজাদের প্রাণ পুরুষ, আমাদের আজাদের প্রাণ পুরুষ শহীদ ওসমান হাদি ভাইকে দিনের উপরে হত্যা করা হয়েছিল। আমরা তোমাদের জানান দিতে চাই, এক শহীদ ওসমান হাদি ভাইকে হত্যা করেছ, সিলেটের ঘরে ঘরে লক্ষ লক্ষ শহীদ ওসমান হাদি জন্ম নিয়েছে। বাংলাদেশ দেখে যাও, ভারত রাষ্ট্র দেখে যাও, রাত 12টা প্রোগ্রামে মানুষ দেখে যাও, সিলেটবাসী ঘুমায় না। আমাদের উপরে হামলা করা হয়েছে, রাস্তায় ট্রাক দেওয়া হয়েছে, ট্রাক্টর দেওয়া হয়েছে, পুলিশ নামানো হয়েছে, এপিবিএন নামানো হয়েছে, বিজিবি নামানো হয়েছে, আর কত কি নামাইতে হয় নামার। আমাদের লড়াই চলবে চলবে। আমরা কি কাউরে ভয় পাই? তোমরা আমাদের ভয় দেখায় কেন? হ্যাঁ, ওরা আমাদের ভয় দেখায় কেন? আমাদের সাথে কি দুষ্টামি করে? হ্যাঁ, ওরা আমাদের সাথে দুষ্টামি করতে চায়। আপনাদের একটা স্লোগান মনে আছে, ওরা আমার মুখের ভাষা কাইয়া দিতে চায়। আমাদের মুখের ভাষা তোমরা কাইয়া দিতে পারবে না। ভাষার জন্য জীবন দিয়েছিল পূর্বপুরুষরা। বাংলায় কথা বলে শুনে রাখো, বাংলাদেশে সন্ত্রাসবাদের সাথে আঘাত চলবে না। যত কাজ আছে সব খুলে রাখুন। আমরা বাংলাদেশে আপনাদের ক্ষমতা আমাদের দেখা হয়ে গিয়েছে। এখন বাংলাদেশের তরুণরা প্রস্তুত হচ্ছে, আমরা ক্ষমতায় যাব ইনশাআল্লাহ। এবার আর কাউকে দেখার সময় নাই, ঘোরার সময় নাই। যা দেখেছি পেয়েছি শুধু টেন্ডার বাজার চাঁদাবাজ, আর পেয়েছি সন্ত্রাস। এখন যারা তরুণ আছে, তরুণদের নেতৃত্বে পার্লামেন্ট গঠন হবে। সেই পার্লামেন্টের নেতৃত্বে আমাদের বাংলাদেশে সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করে, চাঁদাবাজ বিরোধী কমিটি গঠন করে, দখলবাজ বিরোধী কমিটি গঠন করে, টেন্ডারবাজ বিরোধী কমিটি গঠন করে বাংলাদেশের সপক্ষের জন্য, ওসমান হাদির আদর্শ বাস্তবায়নের জন্য, 1400 শহীদের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা বাংলাদেশে ক্ষমতা আরোহণ করতে প্রস্তুত আছি। প্রিয় তারেক রহমান, আজকে এই আসলে যাকে টিকিট দিয়েছেন তাহসিনা আপু খুব ভদ্র মানুষ। এই আপা যখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন, ওই আমার স্বামী ইলিয়াস আলী, কেউ তাকে জিজ্ঞাসা করে নাই ভাবি কেমন আছেন। এখন সবার খোঁজ আছে ভাবি কেমন আছে। এতদিন খোঁজ ছিল না। উনি যে জায়গায় জব করেছিলেন আমি সেখান থেকে খোঁজ খবর নিয়েছি। আমরা ইতিহাস জানি, অতীত জানি, বর্তমান জানি, সবকিছু খোঁজ খবর নিয়েই কথা বলি। যদি মনে হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারির ভালো কথায় গালিগালাজ মনে হয়, তাহলে কান বন্ধ করে রাখুন, বাংলাদেশে ছেড়ে দিন। শেষ কথা যেটা বলবো, আপনারা এখানে যারা আছেন, আপনারা এখানে কোনো টাকার জন্য আসেন নাই, আপনারা এখানে কোনো বিরিয়ানির জন্য আসেন নাই, আপনারা এখানে এসেছেন শহীদ ওসমান হাদিকে ভালোবেসে, আপনারা এখানে এসেছেন শহীদ মুগ্ধকে ভালোবেসে, আপনারা এখানে এসেছেন বাংলাদেশকে ভালোবেসে। যতদিন আমরা সঠিক পথে থাকবো, যতদিন আমরা আজাদির পথে থাকবো, আপনারা আমাদের সাথে থাকবেন।
অনেককে জেলে আপনারা নিয়ে যাবেন এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। মানুষকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। অনেকে আমরা অন্ধভাবে বিশ্বাস করেছি। কেউ প্রতিমন্ত্রী হয়েছে, কেউ সচিব হয়েছে। আমরা সবার মুখ চেনা শেষ। এখন আর কাউকে যাওয়ার টাইম নাই। আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা, আমাদের নারীদের নিরাপত্তা, আমাদের বোনদের নিরাপত্তা, আপনার পকেটের টাকার অধিকার আপনার হাতে তুলে নিতে হবে। আর কাউকে এখন গুণার টাইম নাই আমাদের। আমরা বাংলাদেশের ভালোবাসা এখানে এসেছি, এই ভালোবাসা অটুট থাকবে। আমাদেরকে মারতে চেয়েছিল, বলেছে ওদেরকে মেরে ফেল। আমরা বলেছি গত 24 সালে 4 জনকে মেরেছ, 40 জন এসেছে, 40 জনকে মেরেছ, 400 জন এসেছে, 400 জনকে মেরেছ, 1400 জন এসেছে, আরো 1400 জন নয়, 14 লক্ষ বাংলার যুবক প্রস্তুত আছে সন্ত্রাসবাদ ঠেকানোর জন্য। আমাদের শহীদ ভাই যারা আছে তাদের বিচার হত্যাকাণ্ডে শেষ হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। আমাদের যারা বীর পুরুষ রয়েছে শহীদ ইসমান হাবিবের হত্যাকাণ্ডের বিচার বুঝে পাওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। আমরা বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করা পর্যন্ত মাঠ ছাড়ব না। এই তরুণের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ গঠন হয়েছে। আপনার সহযোদ্ধা ছিল, 1400 জন কবরে চলে গিয়েছে। আপনিও সেই কবরে ঘুমাইতে পারতেন। সেই কবর থেকে আপনার কাছে দায়িত্ব দিয়ে গিয়েছে। তুমি জীবিত আছো, বাংলাদেশের শহীদদের স্বপ্ন তুমি বাস্তবায়ন করবে। আর সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্যই আমরা এখানে একসাথ হয়েছি। আগামীর লড়াইয়ে ডাক দিয়ে সন্ত্রাসবাদ প্রতিরোধের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শেষের আগে একটি কথা, আগামী স্থানীয় নির্বাচনে সবাই বিএনপির ভোট দিবেন। ভোট দেওয়ার কোনো অপশন নাই। তা আসলে আপনি বালা, ইলিয়াস ভাই বালা, কিন্তু গাউস ভাই কি ওটা জানেন আপনি? আরো এরকম অনেক জিনিস আছে। আপনারা ভালো মানুষ, আজকে এখানে আওয়ামী লীগ অনেক ডিস্টার্ব করার চেষ্টা চালাইছে। এখানে অনেক বিএনপির ভাই আওয়ামী লীগের বিপক্ষে দাঁড়িয়েছে। তাহলে কানাইঘাটে বিএনপি থাকবে নাকি আওয়ামী লীগ থাকবে, বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা এনসিপির পক্ষ থেকে আজকে সিদ্ধান্ত নিলাম কানাইঘাটে আর কোনো আওয়ামী লীগ থাকবে না। সবাই পারবেন না আপনারে, কোনো খুনিদের কানাইঘাটে স্থান হবে না। বেশি উৎপাদ শুরু করেছ, যদি উৎপাদ করা হয় ওবায়দুল বলছে 5 লক্ষ লোক পড়বে। আমরা এখনো তোমাদেরকে কাজ করি নাই। কাজ করা শুরু করলে কোনো কানাইঘাটটা বাংলাদেশের কোনো ঢাকায় আপনাদের স্থান পাওয়া যাবে না। আমরা এই ভাইকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। আগামী স্থানীয় নির্বাচনে